কিন্তু সেই দিন কখনো আসেই না। যাই হোক, আসুক বা না আসুক, আমি কোনো মেয়েকে আপনার জীবনে ঢুকতে দেব না। ছোট সাহেব, ও তার মানে ছোট সাহেব আমাকে না নিয়ে ওই ভুয়ো মেয়েটার সাথে দেখা করতে চলে গেলেন। ওই মেয়েটা প্রতি ছোট সাহেবের এত কিসের টান যে আমার জন্য একটু অপেক্ষা করতে পারলেন না? একটা কাজ করি বুঝলে, তুমিও আমার সাথে চলো। কি? আমি যাব আপনার সঙ্গে, তো আবার ওই মেয়েটার সাথে দেখা করতে? হ্যাঁ। কোনোদিনও না। আরে না না, কেন? দেখো, প্রথমত তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার কিচ্ছু হবে না, আর দ্বিতীয়ত তোমার দেবীমা এমনিতেই আমার জন্য মেয়ে খোঁজার দায়িত্ব তোমার উপর দিয়েছে। তুমি একবার চলো, গিয়ে নয়নাকে দেখো, তারপর এসে মাকে বলে দেবে যে সে আমার যোগ্য কিনা। না, আমি ছোট সাহেবকে কিছুতেই ওই নকল মেয়ের নকল চোখের ফাঁদে পড়তে দেবো না। দেবীমাকে কিছু জানানোর আগে আমি ওই মেয়ের শায়েস্তা করবো। জাদুকর, কি হলো? এত তাড়াহুড়োতে কোথায় যাচ্ছ? আর ভাইটা কোথায়? সেটা আমি কি করে জানবো? আর আমি তো ভাবলাম আমি আপনাকে জিজ্ঞেস করবো ছোট সাহেব কোথায়। জাদুকর, তুমি মনে হয় জানো না ভাইদা প্রেমে পড়েছে। ভাইদা সেই স্বপ্নের মেয়ের সাথেই দেখা করতে গেছে। ওই আমাদের যে কোম্পানির লোগোতে যার চোখ, সেই মেয়েটাই ভাইদার আসল ভালোবাসা। দেখো কাণ্ড, ঈশান সাহেব এই বললেন উনি কিচ্ছু জানেন না, আর এখন নিজের দাদার সমস্ত কীর্তিকলাপ আমাকে শোনাচ্ছে। জাদুকর, আমার না খুব এক্সাইটেড লাগছে, জানো তো, আমি বলে বোঝাতে পারবো না। সত্যিকারের ভালোবাসা কজন পায় বলতো? সত্যিকারের ভালোবাসা আমরা কি করে জানবো যে ওই মেয়েটা সত্যি কথা বলছে কিনা? আর লোকের চোখ যে ওরই, তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আপনারা নিশ্চিত তো যে ছোট সাহেবকে ওই মেয়েটা ঠকাচ্ছে না, ছোট সাহেবকে ওই মেয়েটা ফাঁসাচ্ছে না? ঈশান সাহেব, আপনারা প্রমাণ ছাড়া যাকে তাকে বিশ্বাস করতে পারেন, কিন্তু আমি সেটা করি না। আমি আবারও বলছি যে ছোট সাহেবের একদম উচিত হয়নি ওই মেয়েটার সাথে একা দেখা করতে যাওয়া। ছোট সাহেব যদি ভুল করে ওই মেয়েটার ফাঁদে পা দিয়ে দেয় না, তাহলে ওনার জীবনটাই বরবাদ হয়ে যাবে। আমি বলে রাখলাম আপনাকে। ওই মেয়েটা ভেবেছেটা কি? হ্যাঁ, আমি ওই মিথ্যাবাদীর মেয়ের এমন অবস্থা করবো না যাতে ওই মেয়েটা কোনোদিনও কাউকে মিথ্যা কথা বলার সাহস না পায়। আর ঈশান সাহেব, আপনি জাদুকর, এই একটা ইম্পর্টেন্ট কল এসছে, আমাকে অ্যাটেন্ড করতেই হবে। হ্যাঁ, এই হ্যালো, হ্যাঁ, ইয়েস, ঈশান স্পিকিং, ইয়েস। আমি যখন জেনে গেছি যে ছোট সাহেব আমার দুটো চোখের প্রেমে পড়ছে, তখন ওই মিথ্যাবাদীর মেয়ের শায়েস্তা আমি করেই ছাড়বো। ঈশান সাহেব পালিয়ে গেছেন, তাতে কি হয়েছে? আমি ওই মেয়েকে ধরেই ছাড়বো। কাল পর্যন্ত আমার পেছনে পড়েছিলেন, বলেছিলেন আমি যাতে আপনার সাথে যাই, যাতে আমি এটা বলতে পারি যে মেয়েটা কেমন। আর আজ সকাল সকাল তৈরি হয়ে একাই চলে গেলেন, আমাকে নিয়ে গেলেন না সঙ্গে। তা আবার গেছেন ওই ভুয়ো মেয়েটার সাথে দেখা করতে। আমাকে নিয়ে গেলেই তো পারতেন। আমি তো বলেছিলাম আমি আপনার সাথে যাব, তা না একাই চলে গেলেন। এত তাড়াহুড়া কিসের আপনার? নাকি ওই মেয়েটার সাথে একা কথা বলার ছিল? ওই লোগোর চোখ দুটো যাক, সে আজ আমায় ফোন করেছিল। সে চাইছে আমি তার সাথে দেখা করি। মাঝে মধ্যে ভাবে আপনি হয়তো একদিন আমার কাছে এসে বলবেন, কুসুম, আমার স্বপ্নের দুটো চোখ তোমার। কিন্তু সেই দিন কখনো আসেই না। যাই হোক, আসুক বা না আসুক, আমি কোনো মেয়েকে আপনার জীবনে ঢুকতে দেব না।